আপনি কখনো অস্বীকার করতে পারবেন না যে 1971 সালে এই দেশ গণহত্যা হয়েছে। এটি কোনোভাবেই কোনো ভাষায় এটি ব্যাখ্যা করতে পারবেন না। অবশ্যই গণহত্যা হয়েছে। সেহেতু এই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত এবং যারা এখনও এটা বিশ্বাস করে বিলিভ করে যে না 1971 সালে এরকম কোনো ঘটনা ঘটেছে এবং সেই সময়ের যারা রাজাকার চিহ্নিত রাজাকার এবং যারা সরাসরি আমাদের মা বোনদের সংগ্রামহানি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে ধারণ করে যারা রাজনীতি করে স্বাভাবিকভাবেই নৈতিক দায়িত্ব ছাত্র সমাজের যে তার বিরুদ্ধে অবস্থান তো বাম সংগঠনগুলো অবশ্যই তাদের সেই নৈতিক জায়গা থেকে তারা বয়কট করেছে। আমরা কিন্তু বয়কট করিনি, ছাত্রদল বয়কট করিনি, কারণ ছাত্রদল সুযোগ দিয়েছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাননীয় ডিসি স্যার সহ ডক্টর স্যার সহ অপর স্যার সবাই উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমরা যুক্তিসঙ্গতভাবে এবং খুবই সম্মানের সহিত আমরা আমাদের প্রস্তাব পেশ করেছি। এখন তাদের বিবেচনা করার বিষয় যে এই পরিস্থিতি তারা বজায় রাখবে কিনা। অবশ্যই সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রায় 21টি ছাত্র সংগঠন ছিল, সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ ব্যতীত সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেহেতু আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাকিয়ে আছে তারা এটি নিশ্চিত করবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে কোনো ক্যাম্পাসে যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এখন আমরা ধৈর্য শুধু ছাত্র রাজনীতির ক্যাম্পাস হল এবং অন্যান্য যে স্পেস রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কী রূপে চলমান থাকবে তার একটা রুটম্যাপ হতে পারে, তারা কী করবে, রূপরেখা প্রণয়ন করবে। আমরা তাদের সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু সকল ছাত্র সংগঠন মিলে যে মপতন্ত্র কায়েমের জন্য গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এই ধরনের গোপন রাজনীতি অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।